আজকে জামাত ইসলামকে অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম একটি রাজনৈতিক দল বিরোধী দলের থেকে বাজেট নিয়ে সংসদের বাইরে সোচ্চার হচ্ছে। আমি অত্যন্ত ভাগ্যবান। আমার এই 40 বছর রাজনৈতিক জীবনে আমি এত সৎসঙ্গ, এত সৎসঙ্গটা বললাম না, কারণ সৎসঙ্গের সঙ্গে আবার স্বর্গ কথার আছে, এই জন্য এটা একটু ঘুরায় বললাম আর কি। আমার এই 40 বছর রাজনীতিতে আমি একটা বিরল আজকে সুযোগ পেয়েছি যে এতগুলো শিক্ষিত মানুষের একসঙ্গে, এবং ছাত্র সংগঠনের একটা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, যেখানে ভাই ভাই করে চিৎকার নাই। ধন্যবাদ ছাত্র সংগঠনের সেক্রেটারি সাহেবকে। এই ধরনের মানসিকতা তৈরি করতে পারলে আমরা জাতিকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি শুধু বলতে চাই যে 68 সন থেকে, পাকিস্তান আমল থেকে, 66 থেকে ছাত্র আন্দোলনের 66-এর ভূমিকা থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো টিকে আছি। আপনারা শিক্ষিত লোকেরা শিক্ষার কথা বলছেন, রুগী তো জানে না চিকিৎসা কি, রুগীকে জিজ্ঞাসা করলে কি হবে? আপনারা শিক্ষিত শিক্ষক, আপনারা জানেন না শিক্ষা উন্নতি কেমনে করতে হবে, কারণ আপনি রুগী, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো রাজনীতিবিদেরা। এই যে বাজেট বলি, বাজেটটা কি? কতগুলো হেডস অফ অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব উনি জানেন, সচিব সাহেব, ওখানে খালি প্রতি বছর ফিগার পরিবর্তন হয়, আর 2-4টা বিষয় নিয়ে কথা হয়। যেমন এই বছর কি হচ্ছে যে খাল কাটে টাকা বাড়াও, এবছর কি হচ্ছে রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, এখানে টাকা বাড়াও, কোত্থেকে আনবা, মানুষের পকেট কাটো, আর তো কিছু না, বাকি তো সব এই যা আছে খালি ফিগার একটু এদিক সেদিক হবে। আমরা সেটা করতেছি কে? ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব না, উনিও জীবনের বাজেট দেখছে কিনা আমি জানি না। বুঝছেন বাজেট কেমন তৈরি হয়? আমি 5 বছর অর্থ মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে ছিলাম। বাজেটের সঙ্গে থাকার দুর্লভ সৌভাগ্য বলেন দুর্ভাগ্য আমার হয়েছে। 91 সনে যখন 1000 কোটি টাকা বাজেটটা অনেক বড় ছিল, আর এখন তো লক্ষ কোটি টাকা বাজেট। আপনারা সবাইকে শিক্ষিত করে ফেলতেছেন। এত যদি শিক্ষিত সারা জাতিকে বানায় ফেলান, তাহলে আমি কৃষক শ্রমিক পাবো কোথায়? আমি এত শ্রমিক যদি আপনি সবাইকে শিক্ষিত বানায় ফেলান, তাহলে যে পিয়ন সাহেবের চাকরিটা পাবো কোথায়? তাতে আমি পাশে পিয়ন লাগবে, এছাড়া তো কোনো বিকল্প নেই, কারণ পিয়ন ছাড়া তো অফিস চলবে না। আমার ড্রাইভার কোথায় পাবো? আপনি সবাই যদি কারিগরি শিক্ষা বানায় ফেলান, শিক্ষা তার উপর কারিগরি শিক্ষা, সবাইকে যদি কারিগরি শিক্ষক বানায় ফেলান, শিক্ষাটা দিয়ে দেন, তাহলে আমাকে সবাইকে তো আর এই ক্যামেরাম্যান বানাতে পারবো না। আরে ক্যামেরাম্যান সাহেব কি করতেছেন, এটাও তো ফাইনাল এডিটর সাহেব বলবে কোনটা যাবে কোনটা যাবে না। উনি যত ছবি তুলুক না কেন, ওই এডিটর সাহেব বসে আছে কোথায় কাট মারবে আর প্লাস মারবে। কাজে এত শিক্ষা আমি এত ক্যামেরাম্যান কোথায় বানাবো? শিক্ষাকে আমরা খুব সহজভাবে মনে করি, শিক্ষা হলো একজন মানুষের কার্যক্ষমতা বৃদ্ধি করা। এটার মধ্যে নৈতিক শিক্ষা থাকতে হবে। আজকে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ক্যাডেট কলেজ বলেন, আজকে দেখেন আমাদের সেনাবাহিনীতে এখন অফিসার হচ্ছে 90% ক্যাডেট কলেজ থেকে, যারা কাঁটা চামচতে ভাত খায়। এরা এসে যুদ্ধক্ষেত্রে কাঁটা চামচ পাবে কই? আর আমরা তো এই নিয়ে প্রশ্ন করি না, কথা বলি না। আমি আপনাদের কাছে বিনীত বলবো, আজকে জামাত ইসলামকে অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম একটি রাজনৈতিক দল বিরোধী দলের থেকে বাজেট নিয়ে সংসদের বাইরে সোচ্চার হচ্ছে। আমি আমার মজিবুর ভাইকে, পুরনো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, এতদিন পার্লামেন্টারিয়ান মানে হলো আমরা যারা একটু কমিউনিস্ট, আমরা যারা একটু প্যান্ট শার্ট ছোট করে পরি, মাথায় টুপি টাপা রাখি না, দাড়ি রাখি না, এরা হলো আতেল, এরা সব বুঝি, সংবিধান বুঝি। আমার ভাই মজিবুর রহমান ভাইয়ের সঙ্গে সেই আরো 30 বছর আগে যখন পার্লামেন্টে দেখছি, তখন উনি যে পার্লামেন্ট জানে এটা আমাদের কাছে মনে হয় না, কিন্তু আমাদের ভাইরা, ভুলু ভাইরা পার্লামেন্টারিয়ান, জীবনে কোনদিন পার্লামেন্টে বক্তৃতা দেয়। আমার এখানে মঞ্জু বলে এমপি ছিল, মজিবুর রহমান মঞ্জু, 5-10 বছর এমপি ছিল, 1 মিনিট বক্তৃতা দেয় নাই পার্লামেন্টে। তো বলেন এমপি তো হয়েছে, এমপি হয়ে আসছে। আমি শেষ করে দিচ্ছি স্যার, আজকের এই প্রচেষ্টাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আজকে বাজেটে টাকা বাড়াইতে হলে টাকা আয় করতে হবে, আয়টা কিন্তু আমাদের পকেট থেকে হবে। আমরা কর নিয়ে কথা বলি না। ইনকাম ট্যাক্স বলতে কি, ইনকাম ট্যাক্স মানে কি? একটা ভেগ ওয়ার্ড দিয়া সারা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনি ইনকাম করলেন 50 টাকা, আপনার খরচ হলো 110 টাকা, এখন এনবিআর সাহেব বলবে 50 টাকার উপরে ট্যাক্স দেন, বাকি 60 টাকা তোর বাপে দিবে আমার সংসার চালানোর জন্য? এনবিআর বাপে দিবে ওটা? আমি আয় করছি 50 টাকা, তুমি ট্যাক্স চাচ্ছ 50 টাকা, তো আমার যে ব্যয় 110 টাকা, আমি ওটা কোথায় পাবো? কথা ছিল নেট আয়, অর্থাৎ আয় এবং ব্যয় ব্যালেন্স করার পরে যেটা থাকবে সেইটার উপর ট্যাক্স হবে। আমার সাহেবরা সেটা মানতে রাজি না, ওনাকে ডিসক্রিপশন পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা যা বলবেন আইন আমি তাই করে দিয়েছি। এই আইনটা বদলাতে হবে। জি।
মজিবুর রহমান ভাই, এই আইনটা বদলানোর জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। আয়কর আমরা দিতে চাই না, আমরা ট্যাক্স দিব, আমরা যা ভোগ করব তাই ট্যাক্স দিব। আমরা এই তথাকথিত আইন এই রাখতে চাই না। এইটা ব্যাপারে একটু দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরো। এটা নিয়ে আমাদেরকে আর যুদ্ধ করতে হবে, এটা নিয়ে আমাদেরকে আরো সংগ্রাম করতে হবে। এই আয়কর আমাদেরকে বন্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।